যে আমি যদি প্রেসিডেন্ট হতে পারি আমি খেলার মাঠে চমক দেখাবো। আর ইলেকশন ফিল্ডে যেটা হচ্ছে, আবারও রিপিট করতেছি, যতক্ষণ না তফসিল ঘোষণা হয়, যতক্ষণ না কারা কারা ইলেকশন করতে চাচ্ছে, কোন পদে হতে চাচ্ছে, এটা না জানা পর্যন্ত খুবই আর্লি এইসব আলোচনা এখন করা। যে মাত্র তফসিলটা ঘোষণা হবে, ইন্টারেস্টেড পার্টিরা অফিসিয়ালি নমিনেশন ফর্ম জমা দিবে, তখনই এই বিষয়তে চিন্তা করারও শুরু করা যাবে এবং কথা বলার একটা স্কোপ থাকবে। তা আমি চাবো যে একটা কম্পিটিটিভ নেচারের মাধ্যমে ইলেক্টেড হয়ে আসা, যেখানে আমি তখন বুঝবো, যদি আমি হতে পারি, যে বুঝবো যে না আসলে ক্রীড়া অঙ্গনের ম্যান্ডেট আমার উপর আছে। বাফুফের আর্থিক অবস্থা কি আমি তো ঠিকমতো জানি না, কারণ আমি 4 বছর বাফুফের ভিতরে নাই, তাই এই ফাইন্যান্সিয়ালসগুলি আমার কাছে নাই। তবে আপনার মতো আমিও শুনি, যখন আমি যে লোনটা আমি বাফুফকে দিয়েছিলাম, ওই লোনটা চাওয়ার সময় আমিও শুনি টাকা নাই টাকা নাই। সো আপনার আমার জায়গা এই মুহূর্তে এক আছে। আমি আগে নির্বাচিত হই, আর্থিক প্রক্রিয়াটা এবং আর্থিক অবস্থানটা প্রপারলি একটু বুঝি, তখন এটা উত্তরটা আমি দিতে পারবো। কারণ যদি খারাপ হয় তাহলে ভালো করার প্ল্যানটা কি, আর যদি আসলে মোটামুটি ভালো থাকে এখান থেকে উন্নয়ন করার প্ল্যানটা কি, এখন কোন লেভেলে আছি সঠিক তথ্য ছাড়া আমি এখন উত্তর দিতে পারছি না। কিন্তু সবাই ইন্টারেস্টেড ক্যান্ডিডেটস অর অ্যাসপায়ারিং ক্যান্ডিডেটস, তো অফিসিয়ালি সিন্স কেউ এখনো নমিনেশন পেপার সাবমিট করে নাই, আমি বলতে পারতেছি না যে কে কম্পিটিটর বা কে অপোনেন্ট। তো সেই জায়গা পর্যন্ত আমি এখনো কাউকে উল্লেখ করে কথা বলতে চাচ্ছি না। বিশেষ করে কোনো সিন্স এই প্রেস কনফারেন্সটা আর মুক্ত আলোচনা আপনাদের সাথে হলো আমি চাচ্ছি অন্য কোনো ব্যক্তির ব্যাপারে কথা বলতে বা ওই স্পেসটা কাউকে দিতে। সো আমি জাস্ট আমার ব্যাপারেই সীমিত থাকতে চাই। আজকে একটা নির্বাচন হতে যাচ্ছে, আমরা সবসময় ওয়েলকাম করব যে যত ব্যক্তি মনে করেন যে তারা এই পদের জন্য যোগ্য, এই পদের তারা কমিটমেন্ট দিতে যাচ্ছেন, আমি ওয়েলকাম জানাই। সবাই যেন নির্বাচন করার জন্য দাঁড়ায়। আর কম্পিটিশনের মাধ্যমে সবচেয়ে ভালো নেতা বা ভালো লিডার কিন্তু তৈরি হতে পারে। কম্পিটিশনবিহীন ওই নিজের একজন দুইজন যতই তার নিজেকে ভালো মনে করুক, এটার কিন্তু কোনো ক্রেডিট বা ক্রেডিবিলিটি তখন আসে না। তা আমি চাবো যে একটা কম্পিটিটিভ নেচারের মাধ্যমে ইলেক্টেড হয়ে আসা, যেখানে আমি তখন বুঝবো, যদি আমি হতে পারি, যে বুঝবো যে না আসলে ক্রীড়া অঙ্গনের ম্যান্ডেট আমার উপর আছে অ্যান্ড ক্রীড়া অঙ্গনের সাপোর্ট আমার উপর আছে। এটা একটা প্রথম মন মানসিকতা আমার। দুজন ব্যক্তি হয়তো সিদ্ধান্ত নিবে আগামীতে প্রেসিডেন্ট নির্বাচন করার জন্য, যেটা আমি বললাম যে এখনও তফসিল ঘোষণা হয় নাই, তার আগ পর্যন্ত সব কিছু আনঅফিসিয়াল। অফিসিয়াল যখন হবে তখন আমি মনে করি আমার স্পেসিফিক ইস্যুতে আমার কথা বলার আমি একজন ব্যবসায়ী, এখন প্রশ্ন উঠতে পারে যে ব্যবসার স্পোর্টসকে আমি একবার একভাবে করবো কিনা। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটিতে আমি আছি, দীর্ঘদিন ধরে আমি আছি। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে নমিনেশন নিয়ে আমি দুইবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মেয়রের জন্য আমি লড়েছিলাম 2015-2020 সাল। একই সাথে আমি কিন্তু 2012 থেকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনেও নির্বাচন করছি, লড়ছি এবং দায়িত্ব পালন করছি। আমার মনে হয় যে বিগত দিনগুলোতে দেখা যাবে না যে আমি আমার রাজনীতি আর আমার ক্রীড়ানীতি কোনো সময় কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট করতে দিয়েছি। এই সময়গুলোতে আমার ক্রীড়ানীতি অথবা আমার রাজনীতিতে কোনো ধরনের মিক্স আপ হয়েছে অথবা কোনো ধরনের কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট দাঁড়িয়েছে, যে বাংলাদেশ র্যাঙ্কিংয়ের জন্য এগিয়ে যেতে পারে। আমরা সবাই দেখতে চাই যে ভবিষ্যতে বাংলাদেশ নাম যেন ফুটবল অঙ্গনে আরও একটু গ্লোরিয়াস হতে পারে। আমরা সবাই দেখতে চাই যে বাংলাদেশি প্লেয়াররা যেন আন্তর্জাতিক মহলে ভালো খেলতে পারে বা আন্তর্জাতিক লিগগুলোতেও অংশগ্রহণ করতে পারে। তো এই উদ্দেশ্য যখন আমরা এক করি, তখন রাজনীতিবিদরা সেম চিন্তা করে, ক্রীড়াবিদরা সেম চিন্তা করে এবং সরকার থেকে যারা আছেন তারা একই জিনিস চিন্তা করে। তো সেই জায়গায় আমি মনে করি না কোনো সমস্যা হবে। ওপেননেস আমরা দেখতে চাই ইলেকশনে। যেই ব্যক্তিকে আপনি মনে করেন যে ফুটবলের জন্য ভালো হবে, এখানে কিন্তু দলের পরিচয় বা ধর্মের পরিচয়, জাতের পরিচয় মুখ্য না। যেই ব্যক্তিকে আপনারা মনে করেন ফুটবলের জন্য ভালো হতে পারে, আপনারা সেই ব্যক্তিকে সাপোর্ট দিবেন। অ্যান্ড আশা করি ভোটাররা তখন সিদ্ধান্ত নিবে যে আলটিমেটলি কোন ব্যক্তি দায়িত্ব গ্রহণ করবে। আমি ওটা মনে করি যে আমি ডাইরেক্টলি বলি নাম ধরে, যে রেফারেন্স আপনি করতেছেন আমিনুল হক সাহেব। আমিনুল হক সাহেবকেও যদি আপনি আমার মতো একটা দলের ভিতরে বন্দি করে রাখেন, সেটা আমি মনে করি না শোচনীয় হবে। কারণ আমিনুল হক সাহেবও ফুটবলের অঙ্গলের একজন ব্যক্তি, উনিও সাবেক ফুটবল দলের অধিনায়ক ছিলেন এবং উনি সাফ গোল্ডও জয়লাভ করেছিলেন। এখন কে কোন পরিচয় দিয়ে তাকে সাপোর্ট করছে, এটা আমি মনে করি তাদের ইন্ডিভিজুয়াল জায়গাতেই সীমিত রাখা ভালো। বাট গোয়িং ফরওয়ার্ড আমি চেস ক্রীড়াবিদ হিসাবে
আপনাদের সামনে যে তাবিদ বয়স যখন আমার 12 বছর থেকে ধানমন্ডি ক্লাব থেকে আমি শুরু করি, স্পোর্টসম্যান হিসেবেই আমি আগামীতে ফুটবল ফেডারেশনে ইলেকশন করতে যাচ্ছি। চমক শব্দটা সবসময় ব্যক্তির সাথে আমরা টেনে নিচ্ছি। ফুটবলের চমক কিন্তু ব্যক্তি দিয়ে হবে না, হওয়া দরকার না। ফুটবলের চমকটা হবে যখন আসলে আমরা ইন্টারন্যাশনালি যাই, আরেকটা গোল্ড মেডেল জিতে আসবো, আমরা ভালোভাবে খেলে বিশ্বকাপের অ্যাটলিস্ট সেকেন্ড থার্ড রাউন্ডে আমরা যেতে পারবো। তো আমি আপনাদেরকে কমিটমেন্ট দিচ্ছি